আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি জিহাদ হোসেন, বাংলাদেশ রেলওয়েতে আছি ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী হিসেবে। আমার কাজ রেল লাইনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। সমস্ত রেল লাইনেরই না, শুধুমাত্র আমার যে সেকশনটুকু আছে সেইটুকু, অর্থাৎ পুরাদহ থেকে বেলগাছি পর্যন্ত। এই কাজ কিন্তু আমি একা করে থাকি না, আমার সাথে অনেকেই সহযোগিতা করে। বিশেষ করে এই সেকশনে অনেকগুলো গ্যাং আছে, সেই গ্যাংগুলোতে মেট আছে, কিম্যান আছে এবং ওয়েম্যান আছে। সকলের সমন্বয়ে কিন্তু আমরা কাজ করে থাকি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারাও আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। আজকে যাচ্ছি পুরাদহ, উদ্দেশ্য স্লিপার লোডিং। সাধারণত ছোটোখাটো মালামাল পরিবহনের ক্ষেত্রে আমরা ডিপ ট্রলি বা ম্যাটেরিয়াল ট্রলি ব্যবহার করে থাকি স্বল্প দূরত্বে। যদি দূরবর্তী কোনো স্থানে ম্যাটেরিয়াল নিয়ে যাওয়া প্রয়োজন হয় অথবা ম্যাটেরিয়ালের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু গ্যাংকার অথবা ট্র্যাক্টর ব্যবহার করে থাকি। এই গ্যাংকার অথবা ট্র্যাক্টর ব্যবহারের ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করতে হয়। বিশেষ করে আমাদের সেকশনে ব্যবহার করলে সেটির জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়, কারণ আমাদের সেকশনটি সিঙ্গেল লাইন ব্লক সেকশন। এই ব্লক সেকশনে যখন কোনো ট্র্যাক্টর অথবা গ্যাংকার লাইনে থাকে তখন কিন্তু অন্য কোনো ট্রেন চলাচল করতে পারে না। তাই আমাদের কাজ করতে গেলে ফ্রি পাতে কাজ করতে হয়, অর্থাৎ যখন ওই লাইনে কোনো ট্রেন নাই, অর্থাৎ যাত্রীবাহী বা মালবাহী কোনো ট্রেন থাকবে না, ওই সময়টুকুতে ওই লাইনে মালামাল লোড করতে হবে গ্যাংকার নিয়ে, এবং অন্য যাত্রীবাহী ট্রেন চলে আসার আগেই কিন্তু সেখান থেকে লাইন ক্লিয়ার করে চলে আসতে হবে। এবং সিঙ্গেল লাইনে আরও একটু সমস্যা হয় যে পুশব্যাকে আসা যায় না, অর্থাৎ যে দুই স্টেশনের মাঝ থেকে লোড করছি সেই দুই স্টেশনের মাঝ থেকে লোড করে পরবর্তী স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে তারপরে আসতে হয়। এখানে কিন্তু বেশ বড় একটি সময় ক্ষেপণ হয়, যার ফলে লোডিংয়ের কিন্তু খুব একটা টাইম পাওয়া যায় না। দেখা যায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় পাওয়া যায়। এর মধ্যে লোড সারতে হবে এবং স্টেশনে ফিরে যেতে হবে, অন্যথায় কিন্তু যাত্রীবাহী ট্রেন বিলম্ব হবে। আর একটি ট্রেন বিলম্ব হলে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ট্রেন বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে কোনোভাবেই বিলম্ব করানোর কোনো সুযোগ থাকে না। এই বিষয়টি খুব সতর্কতার সাথে দেখতে হয় এবং কন্ট্রোলের সাথে প্রায়শই যোগাযোগ রাখতে হয়। এইগুলো তো গেল কেবল শুধু অপারেশনাল বিষয়গুলো। মূল যে কাজ সেটি কিন্তু এখনো বলা হলো না, যে আজকে আমরা যাচ্ছি স্লিপার লোড করতে। সেখানে রাজবাড়ী থেকে ওয়েম্যান এসেছে, আমাদের কুষ্টিয়া থেকেও আছে, এখানে মেট্রা আছে। সকলের সহযোগিতায় কিন্তু এই লোডিং কার্যটি শেষ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্যাংকার নিয়ে যাচ্ছি, গ্যাংকারের ভেতরটাও দেখতে পাচ্ছেন। গ্যাংকারের মধ্যে আমাদের সহকর্মীরা আছে এবং বাইরেও অনেকে বসে আছে। আমিও হাঁটাচলা করছি, সকলের সাথে কথা বলছি। অনেকে পূর্ব পরিচিত, আবার অনেকেই নতুন যোগদান করেছে যাদের সাথে পূর্ব থেকে পরিচয় ছিল না। এখানে কাজ করতে আসার ফলে তাদের সাথে পরিচয় হচ্ছে। আমাদের গ্যাংকার শহর মাঠঘাট পেরিয়ে ছুটে চলেছে কাজের স্থানে। দেখতে দেখতে কিছুক্ষণ পরেই কিন্তু আমরা কাজের স্থানে চলে যাব এবং সেখানে দিয়ে কাজ শুরু করব। যেতে যেতে পড়ল জগৎ স্টেশন, বাংলার প্রথম রেল স্টেশন। আজ জরাজীর্ণ অবস্থা, হয়তো কোনো এক সময় এটি সংস্কার হবে, হেরিটেজ হিসেবে রেখে দেওয়া হবে। যাই হোক, দেখতে দেখতে কাজের উপরে চলে এসেছি। এখন কাজ শুরু করতে হবে, বসে থাকার কোনো সুযোগ নেই। প্রতিটি মিনিটকেই গণনা করা হবে, প্রত্যেকটা মিনিটে কয়টি করে স্লিপার উঠছে সেটিও গণনা করতে হবে। অর্থাৎ আমাদের হাতে যে স্বল্প সময় আছে এর মধ্যে আমাদেরকে স্লিপার লোড করতে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে সকলের নিরাপত্তার বিষয়টি। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। বিশেষ করে স্টিল স্লিপার লোড করতে গেলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। অনেকে তাড়াহুড়া করে, এই তাড়াহুড়ার ফলে অনেকের হাত কেটে যায়, পা কেটে যায়। আবার অনেক সময় স্টিল স্লিপার পড়ে গিয়ে পায়ে বড় ধরনের আঘাত পায়। তাই এই বিষয়টি প্রথম থেকেই সকলকে সতর্ক করলাম যে কাজ একটু কম হলেও সতর্কতার বিষয়গুলো বা নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে এবং কাজও করতে হবে। অর্থাৎ কোনো কাজ করতে গিয়ে যদি আমরা তাড়াহুড়া করি এবং সেখান থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু আমাদের পুরো কাজটি এক প্রকার বন্ধ হয়ে যাবে। তাই যে কোনো কাজই প্রথমে নিরাপত্তাটি নিশ্চিত করতে হবে এবং তারপরে কাজটি করতে হবে। তাড়াহুড়ার কোনো সুযোগ নাই। আমি কাজের সাথেই ছিলাম, সার্বিক পর্যবেক্ষণ করতেছিলাম যেন কোনো প্রকার তাড়াহুড়া না করে অথবা কেউ বসে না থাকে। অর্থাৎ সবাই সমানভাবে কাজ করলেই কিন্তু সঠিক সময়ে কাজটি শেষ করা সম্ভব হবে। এবং এভাবেই দেখতে দেখতে আমরা আমাদের কাজটি শেষ করলাম এবং পুরাদহ স্টেশনের দিকে রওনা হলাম। পুরাদহ স্টেশনের আউটারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। সেখান থেকে লাইন ক্লিয়ার পাওয়ার পরে আমরা স্টেশনে প্রবেশ করলাম এবং পরবর্তীতে সমস্ত স্লিপারগুলো গুনে ফেললাম, অর্থাৎ কতগুলো স্লিপার আমরা লোড করেছি সেই স্লিপারের হিসাবটি করে রাখলাম। এবং তারপরের দিন বা আগামীকালকে আমরা যতগুলো স্লিপার লোড করব সেগুলো গণনা করে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে, অর্থাৎ যতগুলো স্লিপার পাঠানোর আমাদের উদ্দেশ্য, সেই স্লিপারের সংখ্যা যদি পূরণ হয় তাহলে আমরা সেটি চালান আকারে রাজবাড়িতে পাঠিয়ে দেব এবং সেখানে এগুলো পরবর্তীতে রিপেয়ার হবে। এই ছিল আজকের ডিউটি। এগুলো করতে করতেই বিকাল 4টা, এখনও খাওয়া হয়নি।
আমাদের যারা সহকর্মীরা ছিল তারা অনেকেই খাবার নিয়ে আসছিল, আর তাড়াহুড়োর কারণে আমি নিজের খাবারটি নিতে ভুলে গেছি। অনেকেই অনুরোধ করেছিল, কিন্তু কাজের চাপ এবং বিভিন্ন দিক খেয়াল করে খাওয়ার সময়ই হয়নি। তাই পোড়াদহ স্টেশনের কাজ শেষে সকলকে বিদায় দিলাম, পরবর্তী ট্রেন ধরব, এর মাঝখানে খেয়ে নেব। আমাদের ডিউটিতে প্রায়শই কিন্তু এমন ঘটনা ঘটে, অর্থাৎ দূরবর্তী স্থানে যেতে হয়। অনেক সময় খাবার কিন্তু বাইরে খেতে হয়, আবার অনেক সময় খেতে খেতে 4টা-5টাও বেজে যায়। সব দিনে যে এরকম হয় তা কিন্তু না। কিছু ক্ষেত্রে আবার দেখা যায় যে কাজের চাপ ওরকম থাকে না, আবার কিছু ক্ষেত্রে এমন থাকে যে আপনি সারাদিনও খেতে পারবেন না। রোদ, ঝড়, বৃষ্টি এর মধ্যে আপনাকে দৌড়ে বেড়াতে হবে। এটাই পিডব্লিউআই ডিউটি। রেল লাইনের নিরাপত্তা সর্বদা নিশ্চিত করতে হবে, সকলের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখতে হবে এবং প্রয়োজনে যে কোনো সময় রেল ট্র্যাকে মুভ করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।